আমার মেয়ের ঘটনা সেটা কোথায় যাবে, কতটুকু ডিপে যাবে, কতটুকু তলে যাবে, কত হাজার ফাইলের নিচে যাবে। আমি খুব ক্লান্ত, পরিশ্রান্ত। আমি একটা গরিব দরিদ্র সন্তানের বাবা, অসহায় এক বাবা। আমার আত্মনাদ স্বর্গের পর্যন্ত যাবে আমি জানি না। আমি সমাজের কাছে সুষ্ঠু বিচার চাই। যদি হয় এই কথাটা আমি আবারও বললাম, কারণ আমাদের সমাজ ব্যবস্থায় আপনারা সাংবাদিক, আপনারা কি সাগর রনি হত্যার বিচার করতে পেরেছেন? আপনারা কতশো তারিখ নিয়েছেন, আপনাদের সহকর্মী। আর এই জায়গায় তো আমার একটা ছোট্ট মাসুম বাচ্চা, আর আমি একটা গরিব দরিদ্র একটা সন্তানের বাবা। আমি একটা গরিব দরিদ্র সন্তানের বাবা, অসহায় এক বাবা। আমার আত্মনাদ স্বর্গের পর্যন্ত যাবে আমি জানি না। তবে আমি তাদের কাছে স্যালুট করি। প্রত্যেকটা অফিসার, ডিবি বলেন, সিআইডি বলেন, পিবিআই বলেন, এই জায়গার স্থানীয় পুলিশ বলেন, ওনারা যে সহযোগিতা, যে সহমর্মিতা, তাদের যে আন্তরিকতা ওনারা দেখিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমাদের দেশের যে আইনের যে জটিলতা, সেই জটিলতা পেরিয়ে কবে নাগাদ আমি আমার মেয়ের বিচার দেখতে পারবো, বা বিচারের যে শেষ পরিণতি সেটা আমি দেখতে পারবো, সেটা আমি ভাইজান জানি না। সেটা আপনারা জানেন, আমাদের দেশের সরকার জানে, আমাদের দেশে দামি দামি উকিলরা জানেন। কারণ তারা টাকার বিনিময়ে যে কোনো একজন মানুষকে তারা জামিন করিয়ে নিতে পারেন, তারা সেই ক্ষমতা তারা রাখেন। আমার মেয়ের ঘটনা সেটা কোথায় যাবে, কতটুকু ডিপে যাবে, কতটুকু তলে যাবে, কত হাজার ফাইলের নিচে যাবে, সে ফাইল কি আপনারা সরাতে পারবেন? আমাদের আইনি ব্যবস্থায় সেই ফাইল সরাবার, এই লাল ফিতা দূরত্ব দূর করবার ক্ষমতা আমাদের কি আছে কি ভাই? আপনারা একজনও আমার প্রশ্ন শুনছেন, একজন উত্তর দিচ্ছেন না। আমি একজনের কাছ থেকে একটা উত্তর শুনতে চাচ্ছি। হ্যালো ভাইয়া, আপনার কাছে জানতে চাচ্ছি, বলেন, আমার উত্তর দেন। আমার কথায় যদি ব্যথা পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে সরি বলছি। আমি দুঃখিত, কারণ আমি বাবা, আমি সহ্য করতে পারছি না।